আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজ উপায়ে সুন্দর একটি ড্রয়িং করা যায়। তো ফার্স্টে আমি একটি পাখি এঁকে নিচ্ছি। আর পাখিটা এত সহজভাবে আমি দেখাচ্ছি যেন চাইলে যে কেউ খুব সহজেই এটাকে আয়ত্ত করতে পারে। আসলে আমি আজকে আঁকছি হ্যাপি নিউ ইয়ারের সহজ একটি ড্রয়িং। হ্যাপি নিউ ইয়ারের আমার চ্যানেলে আরও অনেক ড্রয়িং ভিডিও আছে। সেই ড্রয়িংগুলো অনেক সহজ, আর এটা আরও বেশি সহজ। চাইলে আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। আর আজকে এই ড্রয়িংটাতে আমি একটু বিশেষ কিছু রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকে আমি এই ড্রয়িংটাতে আমরা সাধারণত পাখিতে 2টা পাখা দেই। আজকে আমি পাখিটাতে 3টা পাখা দিব। আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাই। আপনারা যখন নিয়মিত প্র্যাকটিস করার ফলে আপনারা নিজেকে এমনভাবে স্কিলফুল করতে পারবেন যে আপনারা মনে মনে বিভিন্ন কিছু কল্পনা করেও ছবি আঁকতে পারবেন। আর আজকে আমার এই পাখিটাতে 3টা পাখা দেওয়ার রিজন এটাই হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে দেখুন, আমি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারছি যে দেখেন, আপনি যখন সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবেন, আপনি নিজে নিজে অনেক কিছু আইডিয়া করে নিয়েও ছবি আঁকতে পারবেন। মনে মনে আইডিয়া করতে পারবেন যে এটা এভাবে আঁকলে সুন্দর হবে, ওইটা ওইভাবে আঁকলে সুন্দর লাগবে। তো দেখেন, আমি ডান সাইডে 2টা পাখা দিয়ে দিচ্ছি। আমি চাইলে কিন্তু বাম পাশের পাখাটা না দিলেও পারতাম, তবে কিন্তু ছবিটা সুন্দর দেখাতো। আর যদি ধরেন 2 সাইডে 2টা পাখা, তবেও কিন্তু সুন্দর লাগছে। তো দেখেন, আমি 3টা পাখা দেওয়ার মানে এটাই হচ্ছে যে আপনারা সহজে বুঝতে পারেন ছবিটা আপনি কিভাবে আঁকলেন এটা বড় কথা না, ছবিটা আপনি কতটুকু ফুটাতে পেরেছেন, কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করতে পেরেছেন ছবিটাতে, এটাই হচ্ছে বড় কথা। তো দেখেন, আমি কিন্তু পাখির পাখা 2টোই দেই, আর বাস্তবে তাই হয়ে থাকে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর খাতিরে শুধু আমি 3টা পাখা দিয়েছি যেন বোঝাতে পারি। তো দেখেন, আসলে কি বলবো, আপনি যখন নিয়মিত প্র্যাকটিস করবেন আপনি এমনিতে বুঝে যাবেন কিভাবে আঁকলে সুন্দর বৃদ্ধি হবে। তাই আপনাদেরকে সবসময় বলি, নিয়মিত প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এই ড্রয়িংটাকে খুব ভালো করে আয়ত্ত করে নিতে পারবেন। আসলে শেখার কোনো শেষ নেই। আপনি যেটাই শিখতে চান না কেন, প্রথমত সেটা আপনার কাছে খুবই কঠিন মনে হবে। আপনার কাছে মনে হবে এটা আপনার দ্বারা কখনোই সম্ভব নয়, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিষয়টা ঠিক তেমন না। আপনি চেষ্টা করলেই পারবেন। আমি যখন পেরেছি আপনিও পারবেন। তো দেখেন, আমি ইংরেজিতে 2026 লিখে নিচ্ছি এবং সেটাকে ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। লেখাগুলোকে আরো হাইলাইট করার জন্য আমি বক্স করে লিখে নিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে, সহজেই যেন আপনাদের নজর কাটতে পারে। আসলে আমি ছবি আঁকতে আঁকতে মাঝে মাঝে মজা করে কিছু কথা বলি। আশা করি আপনারা কিছু মনে করছেন না, আমি আপনাদের বোন। তো দেখেন, খুবই সহজ উপায়ে আমি এঁকে নিচ্ছি। চাইলে আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারেন। আমার এই ড্রয়িংয়ের থাম্বনেইলটা যখন কেউ দেখবে তখন হয়তো সে ভেবে নিতে পারে পাখির দেখে 3টা পাখা। আসলে যখন ভিডিওটি যখন অন করে দেখবে তখন সে আসলে 3টা পাখা দেওয়ার রিজনটা সত্যিকার অর্থে বুঝতে পারবে। আপনি যখন ফার্স্টে থাম্বনেইলটি দেখেছিলেন, আপনি হয়তো বুঝতে পারেননি যে আমি 3টা পাখা দিয়েছি। যখন আমার ভিডিও দেখতে শুরু করলেন তখন আমি ভিডিওতে বলেছি যে আমি 3টা পাখা দিয়েছি, তখন আপনি ভালো করে খেয়াল করেছেন, হ্যাঁ আমি 3টা পাখা দিয়েছি। আসলে কোনো কিছু ভালো করে না দেখে কোনো মন্তব্য করা ঠিক না। তাই আপনাদেরকে আমি সবসময় বলি, থাম্বনেইল দেখেই কিছু বোঝা যায় না। সবসময় আপনারা ভিডিও দেখবেন, ভিডিওতে সব কিছু ডিটেলে, মুখে বলে না হলেও ভিডিওতে সব কিছু ডিটেলে দেখানো হয়। আমি আসলে কথা বলি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যেন ড্রয়িংটা আপনাদের কাছে অতি সহজ মনে হয়। আসলে যদি কথা বলা ছাড়া যদি ড্রয়িং ভিডিওগুলো আমি দেই, তাহলে দেখা যাবে আপনারা রোবোটিক সিস্টেমে শুধু ভিডিও
চলতেই থাকবে, ভিডিওতে কোনো কথা হবে না। আমার কাছে মনে হয় ভিডিওতে কোনো প্রাণ থাকে না। আপনি হয়তো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারেন, এমন অনেকে আছে যারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারে না, তাদের কাছে সহজ ড্রয়িংগুলো অনেক কঠিন মনে হয়। আমার কাছে মনে হলো আমি যদি কথা বলে বলে ভিডিওগুলো আপলোড করি তাদের জন্য অনেক সহজ মনে হবে। যখন কোনো মানুষের কথা শুনে মানুষ ইন্সপায়ার হয় তখন দেখা যায় তাদের কাছে বেশি সহজ মনে হয়। আমি আসলে তাদের কথা চিন্তা করেই আমি ড্রয়িং ভিডিওগুলোতে আমার ভয়েস দিয়ে থাকি। তো দেখেন আমি পাখাগুলো হাইলাইট করে নিচ্ছি। 3টা পাখা হোক সমস্যা নাই, আমি তো আপনাদেরকে বলে দিয়েছি 3টা পাখা দেওয়ার রিজন। তাই আপনাদেরকে আমি সবসময় বলি প্রচুর প্র্যাকটিস করবেন। আসলে ভিডিও শুধু দেখলেই হবে না, ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে। আমি আপনাদের সবসময় বলি প্রতিদিন 5টা 10টা 15টা করে আপনি ড্রয়িং ভিডিও দেখবেন এবং 2টা করে হলেও আপনি ছবি আঁকবেন। নিজে নিজে কল্পনা করবেন, নিজে কল্পনা করে মানে চোখে ভাসাবেন। ফার্স্টে চোখে ভাসাবেন যে ছবিটা আপনি কি আঁকবেন, ছবিতে আপনি সিনারিগুলো চোখে ভাসাবেন, তারপর আপনি ছবি আঁকতে শুরু করবেন। এইভাবে যখন আপনি সবসময় আঁকতে থাকবেন দেখবেন আপনি এমন পর্যায়ে চলে এসেছেন ছবি আঁকাটা আপনার কাছে একেবারেই সহজ মনে হবে। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ছবিতে বেশি যদি সময় দেন তো সেটাতে সুন্দর লুক আসবে, এটাই স্বাভাবিক। তো দেখেন আমি পেন্সিল দিয়ে ছবিটাকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করছি। আসলে আমি যত বেশি সময় নিব ছবিটা তত বেশি সুন্দর হবে। আমি আবার আপনাদের কথাও চিন্তা করি, যদি বেশি সময় দিই তাহলে দেখা যায় অনেকেই বেশিক্ষণ সময় ধৈর্য ধরতে পারে না, বেশি সময় নিয়ে অনেকে ড্রয়িং ভিডিও দেখতে চায় না। তাদের জন্য অনেক সময় আমি ভিডিওটা শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করি তাদের কথা চিন্তা করে। তো দেখেন ছবিটা আগের চাইতে অনেকটাই সুন্দর লাগছে। আমি কিন্তু খুব সাধারণ একটি ছবি এঁকেছি, অসাধারণ কিন্তু আঁকিনি, খুবই সাধারণের মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছি ছবিটাকে সুন্দর লুক দেওয়ার, যেন খুব সুন্দর লাগে। আমি চাইলে ছবিটাতে বেশি কাজ করে ছবিটা আরও বেশি সুন্দর করে তুলতে পারতাম, সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারতাম, আমি কিন্তু সেটা করিনি। আপনাদের কথা চিন্তা করে অনেকে আছেন অনেক ভালো করে আঁকতে পারেন, আবার অনেকে আছেন আঁকতে পছন্দ করেন কিন্তু আঁকতে সাহস পান না, মনে হয় না আমি আঁকতে পারবো না, মন থেকে সাহস সঞ্চার করতে পারেন না। আসলে কি বলবো, আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমার এই সহজ ড্রয়িংগুলো করা। তো দেখেন আমি 2026 লিখেছি, সেটাতে কিন্তু আমি মাঝখানের 6-এর যে মাঝখানের যে বৃত্তর মতো ওখানে কিন্তু আমি পেন্সিল দিয়ে ভরাট করিনি। তো দেখেন এরকম কিছু ছোট ব্যাপার আছে যেগুলো আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব ভালো করে শেখানোর। আমি যদি কথা না বলতাম, শুধু ড্রয়িংটা দেখিয়ে যেতাম, তাহলে কিন্তু আপনাদের কাছে কঠিন মনে হতো, আপনারা কিন্তু কিছু বুঝতে পারতেন না। তো সবসময় ড্রয়িং করার জন্য সবসময় ছোট ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।